শুনছেন ভৌতিক রহস্য গল্প ভেরির ভূত। ঘন কুয়াশা, চাপ চাপ কুয়াশা, ঘন আধার, দূর দূরান্ত জনমানব শূন্য। হারাধন বিশ্বাস আবছা আলোয় দেখতে পায় সাদা মতো একটা কাপড় গায়ে ভেড়ের মাঝে কি একজন মহিলা মনে হচ্ছে। এখানে মহিলা এলো কোথা থেকে? এখানে ভেড়িগুলোর যে ঘর, তাতে তো পাহারাদার ছাড়া কারোর থাকার কথাই নয়। নির্ঘাত কোনো মাছ চোর চিংড়ি মাছ চুরি করছে। এত বড় সাহস! হারাধন থাকতে ভেড়িতে চুরি, হাতে নাতে ধরতে বলে হারাধন এগিয়ে যেতে থাকে। কিছুটা এগোতেই হারাধনের হাত পা অবশ হয়ে আসে, ভয়ে কাঁটা দেয় সারা শরীরে। এ কি? এটাই কি তাহলে শাকচুন্নি? কঙ্কাল সার হাতটা বাড়িয়ে দিচ্ছে ভেড়ির মধ্যে, হাত লম্বা হয়ে যাচ্ছে, ইচ্ছে মতো তুলে নিয়ে আসছে চিংড়ি মাছ, চুর মোড় করে চাবিয়ে খাচ্ছে। বাবা গো, বাগো বলে উল্টো দৌড় মারে হারাধন। পেছনে ভেসে আসছে পেতনির অট্ট হাসি। এগিয়ে আসছে হাতটা, হারাধনকে ঘাড় ধরে ভেড়ির জলে চুবাতে থাকে। জলে ভয়ানক অট্ট হাসি। বাঁচাও, 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 বাঁচাও। হারাধনের মরণ চিৎকার চলে অনেকক্ষণ। শেষে কি মনে করে হারাধনকে অচৈতন্য ফেলে পেতনি পালিয়ে যায়। হারাধন আর এখানে কাজ করতে চায়নি, কাজ ছেড়ে বাড়ি চলে যায়। গল্পটা অশোক বলেছিল। আজ আমরা অশোকদের সেই ভেড়ি বাড়িতে বেড়াতে এসেছি। দূরে দূরে একটা দুটো লম্ফ জ্বলছে, কোথাও বিদ্যুৎ ব্যবস্থা নেই। ছড়িয়ে ছিটিয়ে নীরব ভয়াল আধার। যতদূর চোখ যায় শুধু ভেড়ি আর ভেড়ি, চিংড়ি মাছের ভেড়ি, মাঝে মাঝে এক ভেড়ি থেকে অন্য ভেড়িকে আলাদা করার মতো ভেড়ির বাঁধ। কোনো কোনো বাঁধের উপরেই ঝোপঝাড়ওয়ালা কিছু গাছ, কুল, সবেদা, নারকেলের মতো একটা দুটো ফলের গাছও থাকে। দূরে একটা ইটভাটা আছে। এই ভেড়িগুলো ইটভাটার জন্য মাটি কাটার ফলেই তৈরি হয়েছে। অশোকদের ভেড়িটাও বেশ বড় সড়ো। এক প্রান্তে একটা ঘর বানানো, ভেড়ি দেখাশোনার জন্য ঘরটা বানানো। অনেকটা জায়গা জঙ্গল, বড় বড় গাছ আর ঝোপঝাড়। ঘরের সামনে একটু জায়গা, তারপরেই জলাভূমি। পরপর শুধু ভেড়ি আর ভেড়ি। প্রায় হাফ কিলোমিটার দূরে একটা রাস্তা এসে ঠেকেছে জলাভূমির ধারে। ঘরে বসে আমি অপেক্ষা করছি সুশান্ত আর অশোকের। আমরা তিনজনেই এক কলেজের ছাত্র, ফাইনাল সেমিস্টার। অশোকের প্ল্যানে এসেছি ওদের এই ভেড়ির বাড়িতে আউটিংয়ে, ভুরিভোজ আর শহর থেকে দূরে নির্জনতা উপভোগ করার একদিনের প্ল্যান নিয়ে। সুকান্তকে নিয়ে গেছে বিয়ার আনতে। এখান থেকে পাকা রাস্তা অনেক দূর, বাজার আরও দূরে। ভেড়ির এই ভেতরে তো বাইকই ঢোকে না, বাইক রাখতে হয় ইটভাটায় যাওয়ার রাস্তার ওই মোড়টাতে, বাকিটা হেঁটে আসতে হয়। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল, ঘড়িতে 7:30। ইটভাটার
শ্রমিক পাড়ার একটা বাড়িতে দেশি মুরগির কথা বলা আছে। সন্ধে 7টায় দেবে বলেছে। ওরা 8টা নাগাদ তো ঘুমিয়ে পড়ে। এখানে মোবাইল টাওয়ারও নেই। এদিকে অশোকরাও আসতে দেরি করছে। অনেক ভেবে ঘরের দরজায় ছিটকিনি তুলে তালা মেরে বেরিয়ে পড়লাম শ্রমিক পাড়ার উদ্দেশ্যে। আকাশে শুক্লপক্ষের 2য় কি 3য় দিনের বাঁকা চাঁদ, আধার আলোয় রহস্যময় পরিবেশ। হন হন করে হাঁটা দিলাম। এই ভেড়ির নানান আলপথ পেরিয়ে রাস্তায় ঢোকার মুখেই একটা বাঁশ বন, ওটার ভেতর দিয়েই রাস্তা। মুরগি কাটিয়ে নিয়েই ফিরছি। দূরে কোথায় যেন চোখ গেল পাখি ডাকছে। একটা কালো মেঘ এসে হালকা অর্ধচন্দ্রটাকে ঢেকে দিল। হঠাৎ অন্ধকার যেন গ্রাস করলো আমাকে, আমার পারিপার্শ্বিক সব কিছুকে। বাঁশবনের মাঝামাঝি পথে মনে হলো কেউ আমার পিছনে পিছনে আসছে। নির্ঘাত সেই শাকচুনিটা নাকি বাঁশ ঝাড়ের ব্রহ্মদৈত্য। ভাবলাম দৌড় মারি, লাভ কি কিছু হবে? মুরগিটা কি ফেলে দৌড় মারব? এটার লোভে পিছু নেয়নি তো? মনে মনে রাম 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 বলতে বলতে হন হন করে হাঁটা দিলাম। যে কোনোভাবে বাঁশঝাড়টা আমাকে দ্রুত বেরোতেই হবে। পেছনের অশরীরী মনে হচ্ছে আমার একদম ঘাড়ের কাছে এসে পড়েছে। বাঁশ পাতার পা ফেলার শব্দ পাচ্ছি, ঘাড়ে নিঃশ্বাস। ফুরফুর করে উড়ে যাচ্ছে বাঁশ পাতা, দূরে ডাকছে শিয়াল। একবার ভাবলাম পিছন ফিরে দেখি, কিন্তু ভয়ে ফিরতেও পারলাম না। হাড় হিম করা ভৌতিক চোখ দিয়ে নিশ্চয়ই আমাকে দেখছে। এখনই ঘাড় মটকে দেবে, তাহলে ডুবিয়ে মারবে ভেড়ির জল। হন হন করে হাঁটছিলাম। হঠাৎ করে শেষ হয়ে গেল বাঁশবনটা। মনে হলো আর পেছনে কেউ নেই। তাহলে এটা বাঁশ ঝাড়ের ভূত নাকি মনের ভুল? যাই হোক, এই যাত্রা তো বেঁচে গেলাম। ভেড়ির বাঁধ ধরে চলে এলাম ঘরের কাছে। অশোকরা এখনো আসেনি। ভয়, একাকিত্ব ক্ষোভে রূপান্তর হলো। যাই হোক, ঘর খুলে বসি। যখন আসে আসুক। চারিদিকে যা ভূতের উপদ্রব, বেঁচে থাকলে জীবনে আর আসবো না এখানে। দরজার চাবিটা কোথায় রাখলাম? মাংসের প্যাকেটটা নিচে রেখে এ পকেট ও পকেট করে খুঁজে পেলাম। বাইরে মনে হয় অর্ধচন্দ্র ঢাকা মেঘটা সরে যাচ্ছে। কান ঝালাপালা করে দিচ্ছে ঝিঝি পোকা আর শিয়ালের ডাকের ককটেল। তালা খুলে ছিটকিনি নামিয়ে পাল্লা দুটো খুলতেই আতঙ্কে আমার হার্ট ব্লক হয়ে যাওয়ার অবস্থা। সেকেন্ডের ভগ্নাংশে ধপাস করে আবার পাল্লা দুটো বন্ধ করে দিলাম। বদ্ধ ঘরের মধ্যে আমার সোজাসুজি দেয়াল ধরে কে একজন দাঁড়িয়ে, ঠিক যেন আমার মতো। অসম্ভব দ্রুত গতিতে আমার হৃৎপিণ্ড চলছে। আজ নিশ্চয়ই এই সব ভূতের হাতেই মারা পড়ব। ছিটকিনি তুলে পেছনে ফিরতেই ভুলটা বুঝতে পারলাম। মাথায় হাত দিয়ে বসে পড়লাম। ওটা তো আমারই ছায়া। ইট ভাটার রাস্তায় একটা লরি ঢুকেছে। ওটা এই ঘরের সোজাসুজি আসছে। একটু পরে বাঁয়ে বেঁকে যাবে। মাঝে শুধু ফাঁকা ভেড়ি। লরির হেডলাইট পড়েছে আমার গায়ে, আর আমার স্পষ্ট ছায়া ঘরের দেওয়ালে। পুরো 2-2 4। ঘরটা আবার খুলতে যাচ্ছি মনের ভুল কাটানোর জন্য। ওদিকে অশোকদের গলাও শুনতে পাচ্ছি। এসে পড়েছে ওরা।
এত দেরি হলো কেন এই নিয়ে রাগারাগি করলেও ভৌতিক ঘটনাগুলো তখন চেপে গেলাম, পাছে সবাই মিলে ভয় পাই। শুনলেন ভেরির ভূত। গল্প লেখক অরিন্দম রায়, কণ্ঠে বৈদ্যনাথ দাস, সম্পাদনায় শৈশবী পরিবার।